ভাতিজা সোহাগের বাসা থেকে আমরা ঘুরতে যাব আহমেদ সাগর ফুচকাঘর। জায়গাটি রামের কান্দা কেরানীগঞ্জে অবস্থিত। দরজা লক, সবাই আমরা বেরোচ্ছি। দেখি কোথায় ভাতিজা নিয়ে যায়। আমরা বেড়াতে যাচ্ছি, তাই না? দেখি কোথায় যাওয়া যায়। আমরা বেরোতে যাচ্ছি, কোথায় যাব জানি না। আমরা যাব আহমেদনগর ফুচকা ঘর, এটি কেরানীগঞ্জেই অবস্থিত। গাড়ি ঠিক করা হচ্ছে। রামের কান্দা কত ভাড়া? 300 টাকা। আমরা যাচ্ছি রামের কান্দা। ট্রেনের সুন্দর পার্ক আছে, আজকে সেই পার্কটা আমরা ভিজিট করতে যাব। তো একটা টিম চলে যাচ্ছে, ভাই আমরাও আসতেছি, যাও। দুইটা ব্যাটারির গাড়ি নেওয়া হয়েছে, আর আমি আমার ভাতিজা সোহাগের মোটর সাইকেলে আসছি। তো চলুন দর্শক, আমরা ভিজিট করে আসি সেই অপূর্ব পার্কটি। আজ শুক্রবার, আমাদের বের হতে একটু সময় লেগেছে। ওই যে দেখুন, সূর্য লাল হয়ে আসছে। জানি না কতটুকু ভিজিট করতে পারবো আর আপনাদের দেখাতে পারবো। তারপরেও চলুন গ্রাম দেখতে দেখতে এগিয়ে যাই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পার্কটির লক্ষ্যে। আমার কাছে গ্রাম দেখতে অনেক ভালো লাগে। বাহ, কি দারুণ ধান ক্ষেত! হ্যাঁ, ইয়েস, আমরা চলে এসেছি আহমেদ সাগর ক্যাফে। চলুন প্রিয় দর্শক, আমরা ভিতরে ঢুকি, দেখি কি আছে দর্শনীয়, দেখার মতো, ঘোরার মতো, খাবারের আয়োজন, সব কিছু। গেট দিয়ে প্রবেশ করতেই ডানে এবং বামে কার পার্কিং রয়েছে। এখানে মোটরসাইকেল এবং প্রাইভেট কারের জন্য আলাদা জায়গা। জায়গাটি একটু সরু, তারপরেও তাদের পার্কিং রয়েছে। ডান পাশে রয়েছে একটি বিশাল বড় পুকুর, সেখানে নৌকোয় মানুষ ঘোরাফেরা করে। ছোট ছোট কটেজ দেখা যাচ্ছে অপর প্রান্তে। চলুন আমরাও এগিয়ে যাই, দেখব সব কিছু ঘুরে দেখব। অসাধারণ ভালো লাগার একটি মুহূর্ত। প্রবেশদ্বারের ডান পাশে দেখেছিলাম কিছু আচার নিয়ে বসেছে, আচারের পসরা নিয়ে বসেছে। এখানে নানান রকম আচার পাওয়া যায়, কিন্তু স্বাস্থ্যসম্মত কিনা সেটা নিয়ে আমার একটু সংশয় রয়েছে। আমরা মোটর সাইকেলে এসেছি, তাই একটু আগে চলে এসেছি, কিন্তু আমাদের সেই ব্যাটারি গাড়িগুলো কেবল এসে পৌঁছাইলো। তো চলুন আমরা সবাই মিলে আজকে দেখব এই আহমেদ সাগর ফুচকা ঘরটি, ক্যাফেটি ঘুরে ঘুরে। আচ্ছা আচ্ছা, দর্শনার্থীরা নৌকা ভ্রমণ করতেছে, অসাধারণ একটা দৃশ্য। আমরা আরো ভিতরে যেতে হবে, আমাদের হাতে সময় কম। আহমেদ সাগর ফুচকা ঘর। ফুল ও ফল ছিঁড়বেন না, ছিঁড়লে 100-500 টাকা জরিমানা। এই ফুল বলে দিচ্ছে যে শরৎকাল অনেক আগে শেষ হয়ে গেছে, তবুও ভালো লাগছে কাশফুল দেখে। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি পার্কের দিকে, পার্কের মূল অংশের দিকে। এখানে রয়েছে শৌচাগার, কাজটা সেরেই যাই। অপূর্ব জায়গাটি, ওয়াও, মন ভরে যায় আসলে। কি দারুণ বেগুন ক্ষেত! ইচ্ছে করে এখানে একটি চিলেকোঠা তৈরি করে এখানে থেকে যাই, কবিতা লিখি আর গল্প লিখি, সময় কাটিয়ে দেই, বেশ আনন্দ হবে। ওয়াও, হাসনা হেনা ফুল উকি দিয়ে আছে। অসাধারণ গ্রাম প্রকৃতি। এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে। ওয়াও, একটি আর্টিফিশিয়াল পড়ি আছে, নৌকা ভ্রমণ করছে, ওয়াও, কিছুটা একটা পানির পরী, মধ্যে এখানে নেমে একটা পরী আছে, দেখা যাচ্ছে। যেন সে গোসল করতে নামবে। বাহ, দর্শনার্থীরা নৌকা ভ্রমণ নৌকা নিয়ে করছে, মানুষ ঘুরতেছে, অসাধারণ একটা দৃশ্য। আনন্দ করছে। এখানে মানুষ ঘুরতে আসে, এখানে বিশেষ এখানে করে মানুষ বসে ফুচকা খাবার খায়। চটপটি বেশি অনেক পাওয়া যায়। সুন্দর একটি জায়গা। লোকজন ফুচকা চটপটি নিয়ে এখানে বসে খায়।
সময় কাটায়। অনেক সুন্দর। বাহ, গ্রাম, কিছুটা সময় আমার কাছে গ্রামের গ্রাম মধ্যে কাটানো ভীষণ যায়, ভালো লাগে। খুব সুন্দর। ছোট পরিসরে ছোট ছোট বানানো কটেজ ছোট ছোট রয়েছে এখানে, ঘর, মানুষজন এই এখানে কটেজগুলো বসে ভাড়া আহার করে গ্রহণ নেয় বোধ করা হয়, যায়। আমি যদিও জিজ্ঞেস করিনি। সন্ধ্যা হয়ে আসছে, গোধূলি লগ্ন। এটা সিসি এখানে ফুটেজ দ্বারা কন্ট্রোল রুম, গঠিত, এখান এখানে থেকেই কন্ট্রোল সমস্ত করা হয় সকল জায়গাটা কিছু। সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এটা হলো সেই কন্ট্রোল রুম। এখানে এটা কিচেন, নামাজখানা রয়েছে, একটি নামাজের জায়গা এখানে রয়েছে। অনেক কিছু রান্না করা হয় সম্ভবত। এখানে স্টাফদের অনেক থাকার বিশাল বড়, সুব্যবস্থা হাতে রয়েছে। সময় কম, তাই আমরা একটু তাড়াহুড়া করতেছি। চলুন যতটা সম্ভব দেখি আর ভিডিও করি। সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই লাল নীল লাইটগুলো জ্বালিয়ে দেয়া হয়েছে। সুন্দর লাগছে আশপাশটা। পুকুর, ছোট ছোট কটেজ, নৌকা, পড়ন্ত বিকেল, অপূর্ব, অনেক সুন্দর। অপূর্ব। সবচেয়ে ভালো লেগেছে ঠান্ডা আবহাওয়া, এই কারণে আরও বেশি ভালো লেগেছে। এটা সেই চটপটির দোকান। ইচ্ছে করলে আপনি এখান থেকে চটপটি নিয়ে অর্ডার করে ওই কটেজে বসে খেতে পারেন। এখানে খুব ভালো আরেকটা লেগেছে ওয়াশরুম এখানের রয়েছে। ওয়াশরুমগুলো। ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার ছিল। এখানে 50 টাকার বিনিময়ে রাইডগুলো ব্যবহার করা যায়। প্রত্যেকটা রাইডের মূল্য 50 টাকা। এখানে 50 টাকা দিয়ে বাচ্চারা এখানে রাইডগুলো ব্যবহার করতে পারে। মেলা রয়েছে, জানি না পয়সা লাগে কিনা, সম্ভবত ফ্রি। হ্যাঁ, সম্ভবত ফ্রি করতে পারে আমার মনে হয়। বাহ, অসাধারণ, অসাধারণ। দেখতেই অনেক ভালো লাগছে। তবে এখানে রাইডটাতে দেখলাম এটা বেশি জোরে ব্যবহার করা হয় না, এটাকে মিডিয়াম ইসে, যেন নৌকায় দোল খাচ্ছে, দোলনায় দোল খাচ্ছে, এরকমভাবে এটাকে পরিচালনা করা হয়। আর অন্যান্য পার্কে দেখেছি এটা অনেক জোরে রাইড করা হয়, এখানে এটা করা হয় না। এটা একটা ভালোর দিক। এখানে বাচ্চারা সুন্দর মজা ওয়াও, করতেছে। আমার মনে আছে বাবার হাত ধরে সরকারি পার্কে গিয়েছিলাম, এই রাইডটা করেছিলাম। ওপাশ দিয়ে বের হয়ে গেলাম। আমরা বের হয়ে আহমেদ আসলাম, সাগর আমাদের ফুচকা ঘর। বেশ ভালো লাগছে, বেশ ভালো সময় কাটলো। এখানে সন্ধ্যার পরে বোধহয় এই লাইটগুলো জ্বালিয়ে দিলে আরও অনেক সুন্দর লাগবে দেখতে। তো আমরা সেটা মিস করব, কারণ আমাদের পাশেই আর একটা পার্ক রয়েছে, আমরা সেই পার্কে যাব। এটা পার্কটির হচ্ছে নাম বের হলো হওয়ার জায়গা। স্বপ্নপুরী। এখান থেকে আর 2 মিনিট হাঁটার দূরত্বে সেটা। তো আমরা আহমেদ ওপাশ সাগর দিয়ে ফুচকা পার্ক ঘুরে আসলাম। আহমেদ সাগর ফুচকা ঘর। তো পার্কটি অনেক সুন্দর লাগলো, পার্কিং ভালো লাগলো। 2 আপনাদের নং কেমন গেট। লাগলো আমাদের জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।